আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমি মোহাম্মদ ফয়সাল হোসেন। সবাইকে ফয়সাল মিঞ্জু চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি দেখাবো একটি ছবিকে কিভাবে রিয়েলিস্টিক ভাবে তৈরি করা হয়। তো একটি ছবিকে রিয়েলিস্টিক করার জন্য আমার দুটি ছবির প্রয়োজন হবে। তো রিয়েলিস্টিক করার জন্য সর্বপ্রথম আমরা অ্যাডোব ফটোশপটি ওপেন করে নেব। ফটোশপ ওপেন হয়ে গেলে আমরা চলে যাব ফাইল মেনু বারে গিয়ে ওপেনে গিয়ে যে দুটি ছবি আমরা রিয়েলিস্টিক করব সেই দুটি ছবি সিলেক্ট করে ওপেন করে নেব। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমি দুটি ছবি নিয়ে নিয়েছি এখানে। আহ এই দুটি ছবি দ্বারা একটি সুন্দর একটি রিয়েলিস্টিক ছবি তৈরি করব। তো প্রথমে ছবিটিকে লেয়ারে বিভক্ত করে নিলাম। দুটি ছবিকে লেয়ারে বিভক্ত করে নেব। আর দুটি ছবি অবশ্য আলাদা আলাদা ফাইলে নিয়েছি। এখন এটিকে মুভ টুল দ্বারা টেনে প্রথম ছবির এখানে ছেড়ে দিলাম। এরপর আহ অপাসিটিটা একটু কমিয়ে দেব। এই ছবিটার অপাসিটিটা একটু কমিয়ে দেব। উম, এই অপাসিটিটা একটা নির্দিষ্ট মাপে দেওয়ার চেষ্টা করব, যাতে দেখতে সুন্দর এবং ক্লিয়ার দেখা যায়, যাতে বোঝা যায় যে আমি কি করতে চাচ্ছি বা কি বানাতে চাচ্ছি। অপাসিটি করে একটু কমিয়ে নিলাম। এরপর আমরা কন্ট্রোল টি প্রেস করে ছবিটিকে একটু ছোট করে নেব। আমরা যতটুকু ছবিটিকে রিয়েলিস্টিক করতে চাচ্ছি ঠিক ততটুক মাপে ছবিটিকে অ্যাডজাস্ট করে নেব। তো দেখতেই পাচ্ছেন, ছবিটিকে অ্যাডজাস্ট করার জন্য মাউস পয়েন্ট টেনে টেনে ছোট করে ফেলেছি। ছবিটিকে একটু জুম করে দেখাই। দেখতেই পাচ্ছেন আরো কিছু বাকি রয়েছে। তো এভাবে ধীরে ধীরে আমরা ছবিটিকে অ্যাডজাস্ট করে নেব। ছবিটি প্রায় অ্যাডজাস্ট করা শেষ, তবে এখন এটি মুখমণ্ডলটি শেপে আনার জন্য আমরা মাউসের রাইট বাটন ক্লিক করে র্যাপে দেব। তো র্যাপ ক্লিক করার পর ধীরে ধীরে মাউস পয়েন্টার ধরে এভাবে টেনে টেনে ফেসটির সাথে মিশিয়ে দেব। অর্থাৎ আমরা যতটুক রিয়েলিস্টিক করতে চাই ঠিক ততটুক শেপে নিয়ে যাব র্যাপ ব্যবহার করে। দেখতেই পাচ্ছেন মাউসের পয়েন্ট ধরে ধরে কিভাবে টেনে টেনে আহ করতেছি। এটা খুবই সূক্ষ্মভাবে করতে হবে, খুবই ঠান্ডা মাথায় এই কাজগুলো করতে হবে। একটু এদিক সেদিক হলে ছবিটি সুন্দর আসবে না বা সুন্দর দেখা যাবে না, অর্থাৎ এর আউটপুটটি তাহলে খুব একটা ভালো আসবে না। তো দেখতে পাচ্ছেন ধীরে ধীরে কিভাবে আহ মাউস পয়েন্ট গুলোকে টেনে ধরে ছবিটির মুখমণ্ডলের সাথে অর্থাৎ ফেসের সাথে অ্যাডজাস্ট করে নিচ্ছি। আসলে আমরা এটার মুখটাকে অ্যাডজাস্ট রিয়েলিস্টিক করব। এছাড়াও আরো অন্য অন্য সিস্টেমে রিয়েলিস্টিক করা যায়। তো এটা একটু সহজ পদ্ধতি, সহজ প্রসেস মনে হচ্ছে, তাই এইভাবে দেখানোর চেষ্টা করলাম। পরবর্তীতে আরো সুন্দরভাবে দেখানো হবে। তো যতটুকু রিয়েলিস্টিক করা প্রয়োজন টেনে টেনে আমরা আহ নিচের দিকে নিয়ে যাচ্ছি, অর্থাৎ যাতে পুরো ফেসটাকে সুন্দরভাবে আহ মাউস পয়েন্ট দ্বারা একুরেট করে নিতে পারি, যাতে কোনো দিক দিয়ে কোনো অংশ দিয়ে যাতে বাদ পড়ে না যায়, কোনো অংশ যাতে বাদ না পড়ে যায়, তাহলে ছবির আউটপুটটি সুন্দর আসবে না। আপনারা যখন নিজেরা নিজেরা করবেন তখন ধীরে ধীরে ঠান্ডা মাথায় এগুলো করার চেষ্টা করবেন। আমি জাস্ট ভিডিও বানাচ্ছি, সেজন্য একটি ডেমো আকারে দেখাচ্ছি। তো একটু ভুল ত্রুটি হতেই পারে। তো আমি জাস্ট মূল বিষয়টা দেখাচ্ছি যে কিভাবে আর কি একটি ছবিকে রিয়েলিস্টিক করা হয়। তো আপনারা নিজেরা যখন করবেন তো খুবই ঠান্ডা মাথায় করবেন। আহ ছবিটি
মোটামুটি প্রায় রিয়েলিস্টিক অ্যাডজাস্ট করাটা হয়েই গিয়েছে, মোটামুটি হয়ে গিয়েছে দেখা যাচ্ছে। হ্যাঁ, এদিক দিয়ে কিছুটা বাদ পড়েছে গালের অংশ দিয়ে, এখান দিয়ে টেনে দিয়ে দিই। কানের অংশ নিচ দিয়ে একটু, মাথার অংশ নিচ দিয়ে একটু নামিয়ে দিলাম। এরপর এই যে গালের এই নিচ দিয়ে একটু বাদ পড়েছে, এখান দিয়ে একটু দিয়ে দিলাম। থুতনির নিচ দিয়েও একটু দেখা যাচ্ছে, এই যে। হ্যাঁ, খুব সূক্ষ্মভাবে অ্যাডজাস্ট করে নিলে ছবির আউটপুটটা দেখতে সুন্দর হবে। তো মোটামুটি শেষ। এখন আমরা টিক বাটন ক্লিক করে দেব। তো মোটামুটি অ্যাডজাস্ট করা শেষ। এখন আমরা এই ছবিটির যে অপাচিটিটা করেছিলাম, এই অপাচিটিকে উঠিয়ে দেব, অর্থাৎ ফুলফিল করে দেব। তো উঠিয়ে দিলাম। অপাচিটি উঠিয়ে দেওয়ার পর আমরা চলে যাব নর্মালে। তো নর্মালে, হ্যাঁ, নর্মাল অপশনে গিয়ে আমরা ক্লিক করে আমরা চলে যাব সরাসরি একটা মাল্টি পেলে, হ্যাঁ, মাল্টি পেলে অপশনে চলে যাব। তো মাল্টি পেলেতে ক্লিক করার পর দেখতেই পাচ্ছেন ছবিটার এরকম হয়েছে, একটু কালো কালো দেখা যাচ্ছে। এটিকে আরো সুন্দরভাবে অ্যাডজাস্ট করার জন্য আমরা চলে যাব অ্যাডজাস্ট পয়েন্টে। এই অ্যাডজাস্ট পয়েন্টে ক্লিক করার পর আমরা চলে যাব লেভেলে। লেভেলে ক্লিক করার পর আমরা ওকে করে দেব। ওকে করার পর অ্যাডজাস্টমেন্ট পয়েন্ট চলে আসবে। এরপর আমরা নিচে আরেকটি অ্যাডজাস্ট পয়েন্ট পাবেন, সেই অ্যাডজাস্ট পয়েন্টে আমরা ক্লিক করব। এই যে অ্যাডজাস্ট পয়েন্ট, এখানে ক্লিক করার পর আমরা এটা একটু ডান দিক বাম দিক করে কমিয়ে নেব, যাতে ছবিটি দেখতে একটু সুন্দর দেখা যায় বা একটু অথেন্টিক বোঝা যায়, এরকম একটু শেপে নিয়ে নেব। তো দেখতেই পাচ্ছেন ছবিটি দেখতে কি সম্পূর্ণ একটা গ্রাফিক্স ভাব এসেছে ছবিটির চেহারায়। তো আমি অ্যাডজাস্টমেন্টটা করে নিয়েছি এতটুক শেপে। ছবিটির ধীরে ধীরে পরিবর্তন হচ্ছে, ছবিটির মুখমণ্ডলের যে এইটা। তো এই আমরা নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পর দেখতেই পাচ্ছেন কত সুন্দর ভাবে ছবিটিকে রিয়েলিস্টিক করা হয়েছে, বোঝার কোনো চান্সই নেই। ছবিটি এখন দেখতে কি একটা অ্যাকশন একটা ভাব আছে ছবিটির মধ্যে। তো মূলত এইভাবে একটি ছবিকে রিয়েলিস্টিক ভাবে তৈরি করা হয়। যে কোনো ছবিকেই, যে কোনো অংশকেই রিয়েলিস্টিক করার জন্য এরকম ফিচার দিয়ে করা হয়। তো এছাড়াও আরো অনেক অনেক পদ্ধতি রয়েছে, তবে এই পদ্ধতিটা আমার কাছে একটু সহজ মনে হয়েছে, তাই এইভাবে একটু দেখানোর চেষ্টা করলাম। পরবর্তীতে আরো ভিন্ন 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 বিষয়বস্তু তুলে ধরার চেষ্টা করব অ্যাডোব ফটোশপের। আর এছাড়াও অন্য যেভাবে রিয়েলিস্টিক করা যায় করব। সে পর্যন্ত সবাই ফয়সাল মিন্টু চ্যানেলের সাথেই থাকুন। সবাইকে আসসালামু আলাইকুম, ধন্যবাদ।